কেমন হতো যদি আপনার কেনা জমি থেকে হঠাৎ একটি স্বর্ণের মোহর ভর্তি কলস বেরিয়ে আসত, যে সম্পদ দিয়ে আপনি অনায়াসেই আপনার গোটা জীবন রাজকীয় আরাম আয়েশে কাটিয়ে দিতে পারতেন? ঠিক এমনটিই ঘটেছিল এক সাধারণ চাষির সাথে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, সেই চাষি মোহরগুলো গ্রহণ করলেন না, বরং কলসটি মাথায় নিয়ে তিনি ছুটে চললেন জমির পুরাতন মালিকের বাড়িতে। কেন তিনি সেই অমূল্য সম্পদ পেয়েও ফিরিয়ে দিতে চাইলেন? শেষ পর্যন্ত সেই কলসটি কার ভাগ্যে জুটেছিল? আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাসের এমনই এক বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রাচীন আদ জাতির রাজা ছিলেন বাদশাহ আদ। তার দুই সুযোগ্য পুত্র ছিল। জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল সাদিদ এবং কনিষ্ঠ পুত্রের নাম ছিল সাদ্দাদ। পিতার মৃত্যুর পর রাজকীয় প্রথানুসারে জ্যেষ্ঠ পুত্র সাদিদ সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রবল প্রতাপের সাথে দীর্ঘ ৭০০ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। যদিও তিনি ঈমান আনেননি বা কাফের ছিলেন, কিন্তু প্রজাদের সুখ সুবিধার দিকে তার ছিল বিশেষ নজর। তার শাসন ব্যবস্থা এতটাই ন্যায়নিষ্ঠ এবং কড়া ছিল যে তৎকালীন সময়ে একটি প্রবাদ প্রচলিত হয়ে যায়: সাদিদের রাজ্যে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করে। কেউ কারোর ওপর জুলুম করার সাহস পেত না। তার সূক্ষ্ম বিচারবুদ্ধি এবং বিচক্ষণতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। নিম্নে একটি ঘটনার উল্লেখ করছি। এর থেকেই বোঝা যাবে সুশাসনের ফলে দেশের জনসাধারণ কিরূপ সৎ এবং নিঃস্বার্থ হয়ে উঠেছিল, এবং সাথে সাথে তার বিচারের ক্ষেত্রে বুদ্ধিমত্তা সম্পর্কেও অবিহত হওয়া যায়। বাদশাহ সাদিদের শাসন আমলে এক প্রজা অন্য এক প্রজার কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করলেন। জমিটি ছিল অত্যন্ত উর্বর ও ফসলি। নতুন মালিক অত্যন্ত আনন্দের সাথে জমিটি চাষাবাদ শুরু করলেন। একদিন জমিতে লাঙল চালানোর সময় হঠাৎ লাঙলের ফাল মাটির নিচে কোনো শক্ত জিনিসের সাথে আটকে যায়। কৃষক সাবধানে মাটি খুঁড়ে বের করে আনলেন একটি মাটির কলস। তিনি অবাক হয়ে ভাবলেন, এই কলসের ভেতরে কি থাকতে পারে? কাঁপা কাঁপা হাতে কলসের ঢাকনা খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন পুরো কলসটি চকচকে স্বর্ণের মোহরে ঠাসা। মুহূর্তের জন্য তিনি কিছুটা আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে বললেন, হায়, এই জমির আগের মালিক হয়তো তার গচ্ছিত সম্পদ এখানে পুঁতে রেখেছিলেন, যা তিনি নিয়ে যেতে পারেননি। এই সম্পদ তো আমার নয়। একবার ভেবে দেখুন, আমরা হলে কি করতাম? হয়তো কলসটি লুকিয়ে বাড়ি নিয়ে যেতাম। কিন্তু সেই চাষি ছিলেন অত্যন্ত সৎ ও ঈমানদার। তিনি এক মুহূর্তের জন্য সেই পরধন নিজের করার কথা ভাবলেন না। সৎ কৃষক সেই ভারী কলসটি মাথায় তুলে নিয়ে রওনা হলেন জমির পুরাতন মালিকের বাড়ির দিকে। গ্রামের পথ পেরিয়ে তিনি যখন সেখানে পৌঁছালেন, পুরাতন মালিক তাকে দেখে খুশি হয়ে সালাম দিলেন এবং কুশলাদি জানতে চাইলেন। চাষি হাঁপাতে হাঁপাতে কলসটি নামিয়ে বললেন, ভাই, আমি আপনার জমি কিনেছি ঠিকই, কিন্তু এই কলসটি তো কিনিনি। আজ লাঙল চষতে গিয়ে এই স্বর্ণভর্তি কলসটি পেয়েছি। এটি নিশ্চয়ই আপনার সম্পদ, যা আপনি নিতে ভুলে গিয়েছিলেন। দয়া করে আপনার সম্পদ আপনি বুঝে নিন। কিন্তু পুরাতন মালিকও ছিলেন সমান সৎ। তিনি অবাক হয়ে বললেন, ভাই, আমি তো আমার জমিতে কোনো কলস পুঁতে রাখিনি। আর আমি যখন জমি বিক্রি করেছি, তখন মাটির ওপরের এবং নিচের সব কিছুর মালিকানা আপনাকে দিয়ে দিয়েছি। তাই এই কলসটি আমার নয়, এটি আপনার ভাগ্যেই জুটেছে। শুরু হয়ে গেল এক অদ্ভুত তর্ক। কেউ এই স্বর্ণ গ্রহণ করতে রাজি নন। উভয়ই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় পাচ্ছিলেন। ভাবুন, তাদের ঈমান কতটা মজবুত ছিল। অবশেষে কোনো সমাধান না পেয়ে তারা দুজনে বাদশাহ সাদিদের দরবারে হাজির হলেন। সেই সময়টি ছিল খেলাফতের যুগ। বাদশাহ সাদিদ দুই চাষির কথা শুনে থমকে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, সম্পদের প্রতি মানুষের এমন নির্মোহ ভাব সত্যিই বিরল ও প্রশংসনীয়। তিনি তৎক্ষণাৎ কোনো রায় দিলেন না। তিনি কলসটি নিজের কাছে রেখে দিলেন এবং বললেন, তোমরা আগামীকাল আসো, আমি তদন্ত করে বিচার করব। পরদিন সকালে বিচার সভা বসল। বাদশাহ সাদিদ একটি বুদ্ধি বের করলেন। তিনি পুরাতন মালিককে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সন্তান আছে? তিনি উত্তর দিলেন, জি জাহাপনা, আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। এরপর নতুন মালিককে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো উপযুক্ত ছেলে আছে? তিনি বললেন, জি, আমার একটি যুবক ছেলে আছে। বাদশাহ তখন হাসি মুখে ঘোষণা করলেন, আমার ফয়সালা হল, আপনাদের ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন করুন।
আর এই স্বর্ণের মোহরগুলো সেই বিয়েতে খরচ করুন। অবশিষ্ট স্বর্ণের মালিক হবে এই নতুন দম্পতি। এই অপূর্ব বিচার শুনে ক্রেতা বিক্রেতা উভয়ই অত্যন্ত খুশি হলেন এবং স্বর্ণের কলস নিয়ে মহানন্দে বাড়ি ফিরে গেলেন। সুপ্রিয় দর্শক, হুদ আলাইহিসসালাম বাদশাহ সাদিদকে হেদায়েতের জন্য বহুবার তার দরবারে গিয়েছিলেন, কিন্তু এত সদ্গুণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত সাধ্য ধর্ম গ্রহণ করেননি। শেষ পর্যন্ত ঈমানহীন অবস্থাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়। সাদিদের মৃত্যুর পর রাজ সিংহাসনে বসেন তার ভাই সাদ্দাদ। পরবর্তীতে এই সাদ্দাদই আল্লাহকে চ্যালেঞ্জ করে দুনিয়াতে একটি কৃত্রিম জান্নাত তৈরি করেছিলেন। আগামী পর্বে আমরা সাদ্দাদের সেই দাম্ভিকতা, তার তৈরি জান্নাত এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আমিন লিখুন। আল্লাহ আমাদের সবার ঈমানকে মজবুত করে দিন।